আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সঠিক জায়গায় এসেছেন। বাংলাদেশের চার প্রান্ত কিভাবে আমরা মনে রাখতে পারি সেই কৌশলগুলো আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন ধরেন সর্বদক্ষিণের জেলা কোনটি বা সর্বপশ্চিমের স্থান কোনটি বা সর্বপূর্বের ইউনিয়ন কোনটি, এই জাতীয় যে প্রশ্নগুলো আসবে বা আসার সম্ভাবনা আছে সেইগুলো আমরা অতি সহজেই কিভাবে মনে রাখতে পারি সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখা যাক কি হয়। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা আমরা বাক্য মনে রাখবো, সেই বাক্যের মাধ্যমে আমরা সর্বপ্রথম জেলাগুলো জানার চেষ্টা করবো। সেটা হচ্ছে প্রথমেই আমরা জানবো পঞ্চনবাবের বাজারে বান্দর কেনা বেচা হয়। হ্যাঁ, বাক্যটা দেখতে যদিও একটু মজা লাগতেছে, বাট এটার মাধ্যমে আমরা সবগুলো জানার চেষ্টা করব। তো এই পঞ্চ বলতে আমরা পঞ্চগড়, হ্যাঁ পঞ্চগড়, আর এই নবাব বলতে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, হ্যাঁ। আর এই বাজার বলতে কক্সবাজার, কক্সবাজার। আর এই বান্দর বলতে বান্দরবন। আচ্ছা, তাহলে এটা দেখেন পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, বান্দরবন। হ্যাঁ, তো এই পঞ্চগড় এটা হচ্ছে কোন জেলা? এটা হচ্ছে উত্তরের জেলা। এটা হচ্ছে পশ্চিমের জেলা, আর এটা হচ্ছে দক্ষিণের জেলা, আর এটা হচ্ছে সর্বপূর্বের জেলা। আপনারা যদি বলা হয় কি সর্বপূর্বের জেলা কোনটি? বান্দরবন। সর্বদক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। যদি বলা হয় পশ্চিমের জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। তো আমরা দেখেন শুধু এখানে তো জেলা আসবে না, সর্বপশ্চিমের থানা কোনটি বা সর্বপশ্চিমের ইউনিয়ন কোনটি বা স্থান কোনটি, এই ধরনের প্রশ্ন আসে। তো সেগুলো আমরা জানার চেষ্টা করি। তো আমরা দেখেন, আমরা যদি প্রথমে উত্তর জানার চেষ্টা করি, উত্তরে যদি জানার চেষ্টা করি, তাহলে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে তেঁতুলে বাংলা জয়। তাহলে এই পঞ্চ থেকে পঞ্চগড়, আর এই তেঁতুল থেকে তেঁতুলিয়া, বাংলা থেকে বাংলা, আর এই জয় থেকে জয়গড়ের জিত। তাহলে দেখেন এখানে লিখলাম তেঁতুলে বাংলা জয়। তাহলে তেঁতুলে বাংলা জয় থেকে এখানে পঞ্চগড় হচ্ছে কি? এটা হচ্ছে জেলা, এর একটা জেলা। আর এটা হচ্ছে কি? এটা একটা থানা, আর এটা হচ্ছে একটা ইউনিয়ন, আর এটা কি? একটা স্থান। তাহলে সর্ব উত্তরের জেলা কোনটি? আমার কি পঞ্চগড় হচ্ছে। সর্ব উত্তরের থানা কোনটি? তেঁতুলিয়া। সর্ব উত্তরের ইউনিয়ন কোনটি? বাংলাবান্ধা। এবং সর্ব উত্তরের স্থান কোনটি? সর্বস্তরের স্থান হচ্ছে জয়গিরিজোত। এইভাবে আমাদের প্রশ্ন হচ্ছে। আমরা যখন উত্তর জানলাম, এখন যদি আমরা পশ্চিমের জেলা কোনটি সেটা জানার চেষ্টা করি, পশ্চিম, তাহলে দেখেন তাহলে কি হবে সেটাও যদি আমরা জানার চেষ্টা করি, সেটা এরকম একটা বাক্যের মাধ্যমে জানার চেষ্টা করব। সেটা হচ্ছে এখানে আর একটা বাক্য মনে রাখতে পারেন এরকম, চায়ের সাথে সিঙ্গারা মজা। চায়ের সাথে সিঙ্গারা মজা, এটা মনে রাখতে পারেন। তবে চায়ের সাথে, চা বলতে এখানে আপনি চাঁপাইনবাবগঞ্জ, হ্যাঁ। আর এখানে সিঙ্গারা থেকে শিবগঞ্জ, আর মজা থেকে মোনা কষা। তাহলে দেখেন এই চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে একটা জেলা, এটা একটা জেলা, এটা হচ্ছে একটা কি? থানা, আর এটা কি? একটা হচ্ছে ইউনিয়ন। তাহলে আমরা প্রথমে শিখলাম আমরা উত্তরের জেলা, থানা, ইউনিয়ন। এখন যেটা শিখলাম সেটা হচ্ছে পশ্চিমের জেলা কোনটি? পশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিমের থানা হচ্ছে শিবগঞ্জ, এবং পশ্চিমের ইউনিয়ন হচ্ছে মোনাকষা। তো
একটা হচ্ছে উত্তরের পশ্চিম গেল, আমরা যদি দক্ষিণ আর পূর্ব দেখি সেটাও একবারে সহজ। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা যদি এখন দক্ষিণের গুলো দেখার চেষ্টা করি, তাহলে দেখেন দক্ষিণগুলো দেখার জন্য এখানে একটা মনে রাখতে পারবেন হবে সুন্দর করে। দক্ষিণ, আপনি মনে করেন এরকম বলতেছেন কি আপনি আপনার বন্ধুর সাথে কক্সবাজার ঘুরতে গেলেন, তো বলতেছেন বক্সে টাকা নিয়ে সেন্ট মার্টিন ঘুরতে গেলেন আর কি, সেন্ট মার্টিন, বক্সে টাকা নিয়ে সেন্ট মার্টিন গেলাম। হ্যাঁ, কিন্তু গিয়ে দেখি টাকাগুলো সব ছিঁড়ে গেছে। কিন্তু কি টাকাগুলো সব ছেঁড়া আছে। তাহলে এখানে বক্স মানে কি? এখানে বক্স মানে কক্সবাজার। খুবই সহজ, কক্সবাজার। এই টাকা নিয়ে হচ্ছে কি টেকনাফ, আর সেন্ট মার্টিন মানে সেন্ট মার্টিন। আর এই ছেঁড়া মানে কি ছেঁড়া দ্বীপ। তার মানে এটা হচ্ছে একটা জেলা, এটা হচ্ছে কি থানা, এটা হচ্ছে ইউনিয়ন, আর এটা হচ্ছে কি স্থান। তার মানে আমরা অতি সহজেই বলতে পারি কি দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, সর্বদক্ষিণের থানা হচ্ছে টেকনাফ, এবং সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, এবং সর্বদক্ষিণ স্থান হচ্ছে কি একটা ছেঁড়া দ্বীপ। তো এইভাবে আপনি দক্ষিণ মনে রাখতে পারলেন। ঠিক একইভাবে আপনি পূর্বের জেলা, থানা এবং ইউনিয়ন সেটা মনে রাখতে পারবেন। সেটা হচ্ছে অনেক সহজেই আপনি মনে রাখতে পারবেন। সেটা হচ্ছে সর্বকি এবার পূর্বে, মনে করেন আপনি আপনার বন্ধু বান্ধব, যে নতুন বছর আসলো, নতুন বছরে কোথাও ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারছেন না। এখন নর্মাল আপনি যদি কক্সবাজার যান, কক্সবাজার সেন্ট মার্টিন একসাথে ঘুরে চলে আসেন। যদি বান্দরবন যান, বান্দরবনের সাথে আরো কয়েকটা জায়গায় ঘুরে আসেন আশেপাশে যেগুলো আছে। ঠিক তেমন আপনি যদি এরকম বলেন কি আমি নতুন বছরে, যেহেতু নতুন বছর পড়ে গেছে, তো নতুন বছরে কোথায় কোথায় ঘুরতে যাবেন সিলেক্ট করেন। 3টা স্থান সিলেক্ট করেন। সেই 3টা হচ্ছে, একটা হচ্ছে বান্দরবন, 2 নম্বর হচ্ছে থানচি, এবং 3 নম্বর হচ্ছে আখাইন ঠং। তো এই নতুন বছরে বান্দরবন, থানচি, আখাইন ঠং কি ঘুরতে যাব। তাহলে এই যে বান্দরবন যেটা দেখতে পাই, এটা হচ্ছে কি একটা জেলা। হ্যাঁ, এই থানচি এটা হচ্ছে কি থানা, এবং আখাইন ঠং এটা হচ্ছে কি ইউনিয়ন। তাহলে আমরা যদি বলতে পারি কি, তাহলে সর্বপূর্বের জেলা কোনটি? সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবন, এবং সর্বপূর্বের থানা হচ্ছে থানচি, এবং সর্বপূর্বের ইউনিয়ন হচ্ছে আখাইন ঠং। আপনারা এইভাবে এই জিনিসগুলো মনে রাখতে পারবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিওতে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।